नमस्कार बंधुरा आमी मौहा आमार कथा चैनेले आज आबार चले एसेছি नतून एकटा रेसिपि निये। आज आमी बानाबो लाउ शुक्तो, तबे एटाते कोनो उচ্ছে पड़बे ना, ताई एटा तेतो होबे ना। लाउटाके आमी एकटु बड़ो बड़ो टुकरो करे केटे नियेछि आर नियेछि कयेकटा बड़ी आर नियेछि 1 चामच पोस्तो और 1 चामच सर्षे और गोटा मशलार मध्य नियेछि हाफ चामच मौरी, हाफ चामच पाँचफोड़न, हाफ चामच राँधुनी और एकटा शुकनो लंका और नियेछि एखाने हाफ चामच आदा पेस्ट और हाफ कपेर एकटू कम दूध नियेछि जेटा एकटू 1 चामच मयदा दिए आमी गुले रेखे दिएछि। प्रथमेई लाउटाके आमाके सेদ্ধ करे निते होबे, ताई लाउटाके आमी कुकारेर मध्य दिए दिलाम। 3টে হুইসেল दिले लाउटा आमार सेদ্ধ हये जाबे। এই গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। লাউটাই আমি 3টে সেটি মেরে নিলাম। এবার কড়ার মধ্যে আমি যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। এগুলোকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার একটু ভয় থাকে। যখন মশলা থেকে একটু ভালো সুগন্ধ বেরোবে তখন মশলাটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। সরষের তেলের মধ্যে প্রথমে বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। এই বড়িগুলো আমার সবই ঘরে বানানো। আমার শাশুড়ি মা এই বড়িগুলো বানান, তাই আমাকে বাজার থেকে কিনে বড়ি খেতে হয় না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে আর সেই শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। ফোড়নটা যখন একটুখানি ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করা লাউটা। এরপর আমি এটাকে 2-4 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি যাতে ফোড়নের গন্ধটা এর মধ্যে একটু রয়ে যায়। 2-4 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। লাউটা আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই এটা হতে বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে আর পোস্তর পেস্টটা। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আদা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে আমি একটু আরো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দেওয়া হয়ে গেলে এটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রাখবেন যাতে এটা ভালো করে বেশ টকবক করে ফুটতে থাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু খুব সামান্য পরিমাণে চিনি আর দেবো আমি যে দুধের মধ্যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমার লাউ শুক্তো প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো নামানোর আগে যে আমি গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করেছিলাম সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2-4 মিনিট। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই লাউ শুক্তো গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন।